গুড আফটারনুন সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি। আজ আমি আপনাদেরকে খুব সহজেই টেস্টি চিকেন মোমো রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য আমি নিয়েছি এক বাটি ময়দা, সামান্য লবণ আর জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মেখে এবার আমি 30 মিনিটের জন্য এবার রেস্টে রাখবো। এবার আমি চিকেন কেটে নেব, সঙ্গে দেব রসুন, আদা, লঙ্কা আর ধনেপাতা। এবার আমি মিক্সি গ্রাইন্ডারে দিয়ে এটাকে একটা ভালো পেস্ট বানিয়ে নেব। এবার আমি এর সঙ্গে একটা পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজটাকে টুকরো টুকরো করে কেটে নেব। সেই সঙ্গে দেব এক টুকরো বাঁধাকপি। বাঁধাকপিটাকেও আমি একদম মিহি করে কুচিয়ে নেব। এবার এই সমস্ত কিছুকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবার আমি এর সঙ্গে অ্যাড করব গোলমরিচের গুঁড়ো, লবণ, সয়া সস, লেবুর রস, বাটার আর সামান্য চিনি। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু বাটারটা দিলে টেস্ট আরও অনেকটা ভালো হয়। এবার আমি ময়দা থেকে লেচি কেটে ভালো করে বেলে নেব। এবার আমি একটু গ্লাসের সাহায্যে কেটে নিয়ে চিকেনের পুরটা দিয়ে একটা সিম্পল ডিজাইন করে দেখাবো। দেখুন, এভাবে দুপাশটা মুড়ে দিলেই একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আরেকটা সিম্পল ডিজাইন আমি করে দেখাচ্ছি, আপনারা এটাও করতে পারেন। মোমোর সঙ্গে আমরা সাধারণত ঝাল ঝাল টমেটো সস খাই, সেটা আমার চ্যানেলে অলরেডি আছে, আমি লিংকে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নেবেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা ইজি তৈরি করা। এবার আমি সব মোমোগুলো এইভাবে বানিয়ে নেব। এবার আমি যে থালার উপরে আমি এটাকে ভাপাবো, সেই থালাটাকে একটু অয়েল ব্রাশ করে নেব। এবার একটা লিড দিয়ে এটাকে ঢেকে 20 মিনিট মতো হতে দেব। দেখুন আমার মোমোগুলো একদম হয়ে গেছে। মোমো সাধারণত ঝাল ঝাল টমেটো সস আর স্যুপের সঙ্গে খেতে খুব ভালো লাগে, তাই আমিও মোমোগুলোকে স্যুপ আর ঝাল ঝাল টমেটো সস দিয়ে সার্ভ করছি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।